Ciao, buongiorno, mi chiamo Sujon, come state tutto? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব, যেটা কিনা আমরা প্রথমে যখন ইতালিতে আসি, যেভাবে আসি না কেন, তখন অতি ফার্স্টে আমাদের ফিঙ্গার হয়। ফিঙ্গার হলে তখন ওখানে আমাদেরকে ছোট পরিসরে জিজ্ঞেস করে যে তোমরা কেন দেশ আসছো। তো এটাই হবে আজকের আমাদের আলোচনা। ছোট পরিসরে যে জিজ্ঞেস করে, ওখানে যেই দোবাসী থাকে অবশ্যই আপনাকে দোবাসী জিজ্ঞেস করবে, ম্যাজিস্ট্রেট বলবে, পাশে থেকে দোবাসী আর কি আপনাকে সেটা বাংলায় বুঝিয়ে দিবে। তখন সেখানে আপনার এটা আমরা হয়তো সবাই মানে নতুন আসি, অতটা ভালো মন্দ বুঝি না, কোন গল্পটা বলবো বা কোন গল্পটা বলবো না এটাও বুঝি না। আবার অনেকে মনে করেন যে আছে আমরা সম্পূর্ণ গল্পটা কমিশনে বলবো, কিন্তু এরকমটা না। কারণ আমরা যখন ওখানে ছোট পরিসরে গল্পটা বলবো, যেমন আপনার পারিবারিক সমস্যা থাকে বা আপনার রাজনৈতিক সমস্যা থাকে বা আপনার অন্য ব্যবসা বাণিজ্যতে লস খাইছেন ওরকম সমস্যা থাকে, যে কোনো সমস্যাই হোক না কেন, আপনাকে যখন ওখানে দোবাসী মানে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করবে, তারপর দোবাসী আপনাকে বলবে, তখন আপনি অবশ্যই ওইটাই হবে আপনার গুরুত্বপূর্ণ। ওখানে আপনি যেই স্টেটমেন্টটা দিবেন ছোট পরিসরে, ওই স্টেটমেন্টটাই পরবর্তীতে আপনার কমিশনে সম্পূর্ণ বিস্তারিত আপনার খুলে বলতে হবে। যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে যে আপনি ব্যবসায় লস খাইছেন, তার ডকুমেন্টস আছে, আপনার ব্যাংক ঋণ আছে, সেগুলো সব ওই জায়গায় প্রেজেন্ট করতে হবে এবং বৃত্তান্ত পুরো গল্পটা আপনাকে খুলে বলতে হবে। তারপরে আপনার রাজনৈতিক সমস্যা আপনি শুধু ছোট পরিসরে বলছেন, এখানে হয়তো বা রাজনৈতিক সমস্যা বলে জিজ্ঞাসা করতে পারে আপনি কোন পদে রাজনীতি করছেন বাংলাদেশে, মানে কোন পদে রাজনীতি করছেন, যেমন হয়তো সভাপতি আছে, সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, সাংগঠনিক সম্পাদক আছে, এরকমটা জিজ্ঞাসা করতে পারে। তাছাড়াও আপনার পারিবারিক অন্য কোনো সমস্যা থাকলে তো এই ছোটো পরিসরে সামান্য একটু জিজ্ঞেস করবে। কিন্তু এটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি হয়তো আমরা আসার অনেকের 1 মাসের মধ্যে ফিঙ্গার, আবার অনেকের 2, 4, 10 দিন, 15-20 দিনের মধ্যে ফিঙ্গার হয়ে যায়, আবার অনেকের 3-4 মাসও লাগে। যে যেরকমই লাগে, হয়তো বা অতটা ভাবার সময় পান না, চিন্তা করার সময় পান না। তাই আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে যখনই আসেন না কেন, যখন আপনার ফিঙ্গার হবে, যখন আপনাকে সাদা সৌজন্য দিতে যাবে, ফার্মেশ্বরী সৌজন্য, তখন অবশ্যই আপনি এটা মাথায় রাখবেন যে আমি গল্পটা আগে থেকেই সুন্দরভাবে ওনাদেরকে বুঝিয়ে বলবো যে হ্যাঁ আমার গল্পটা এটা। আর বাকি বিস্তারিত তো আপনার অবশ্যই কমিশন আপনাকে জানবে। তখন আপনার যত বড় গল্পই হোক না কেন, তখন তারা শুনবে 2 ঘন্টা 1 ঘন্টা, যত বড়ই হোক না কেন। তো এই জন্যই বললাম যে প্রথমে যে আপনি বলবেন এটাই আপনার গুরুত্বপূর্ণ। কারণ প্রথমে আপনার যদি আপনি সঠিকটা বা আপনি সুন্দর সাজায় বলতে পারেন, ওইটাই আপনি পরবর্তীতে পুরো বৃত্তান্ত তাদেরকে বলতে পারবেন। কিন্তু আপনি প্রথমে গিয়ে